নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঐন্দ্রিলা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল। প্রত্যেকদিন নানা কন্টেন্ট আপনাদের সামনে হাজির হয়, আর আজকে যে তথ্য দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ একেবারে বলা যায় যে নতুন বছর শুরুর দিন থেকেই মাঠে ময়দানে লোকসভা ভোটকে পাখির চোখ করে একদম বলা যায় ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। বঙ্গ সফরে রয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি এবং গতকালই তিনি এসছেন কলকাতায়। বিমানবন্দরে নেমেই এক রাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্য সরকারের এই সমস্ত দুর্নীতি ইস্যু নিয়ে, এবং যে জায়গা থেকে তিনি 100 দিনের টাকা নিয়েও বক্তব্য রাখেন। তিনি বলেন যে কেন্দ্র কোনোভাবেই টাকা আটকাতে চায় না, কিন্তু যে হিসাব গরমিল হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, সে সমস্ত টাকার হিসাব দিতে হবে রাজ্য সরকারকে অর্থাৎ পশ্চিমবঙ্গকে। তারপরই যা যা ক্লিয়ারেন্স দরকার, যা যা টাকা দরকার সমস্ত কিছু তারা দিয়ে দেবে। এবং আজকে তার একাধিক কর্মসূচি ছিল। প্রথমে তিনি যে নিউটনের কাছে বিলাসবহুল হোটেলে রয়েছেন সেখান থেকে বেরিয়ে সকালবেলায় পৌঁছে যান কালীঘাট মন্দিরে। সেখান থেকে তিনি যাবেন দক্ষিণেশ্বর, এমনটাই ঠিক ছিল। কালীঘাট মন্দিরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেমনটা জানান, বেশ কিছু গুরুত্বপূর্ণ তিনি মন্তব্য করেছেন। এক মহুয়া মৈত্রকে নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। শুধু তাই নয়, রাম মন্দির, সেই রাম মন্দিরের যে উদ্বোধন হবে তা নিয়েও কিন্তু আজকে সাধ্বী নিরঞ্জন জ্যোতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তার কণ্ঠে শোনা যায় বিভিন্ন বক্তব্য। প্রথমে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহুয়া মৈত্রকে নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন, এবং সাংবাদিকদের তরফে যখন তাকে প্রশ্ন করা হয় যে তাহলে কি হতে চলেছে লোকসভা ভোটকে পাখির চোখ করে, এবং তাতেই তিনি স্পষ্ট জানান যে তৃণমূলের যে প্রতিনিধি দল তাদের বিভিন্ন সমস্যার কথা নিয়ে তারা গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর কাছে গিয়েছিলেন দেখা করতে। সেই জায়গায় মহুয়া মৈত্রকে নিয়ে বক্তব্য রাখতে শোনা যায় তাকে, এবং তিনি বলেন যে মহুয়া মৈত্র প্রথমে 15 জন সাংসদ নিয়ে আসবার কথা বলেন, কিন্তু তারপর দেখা না করে তারা চলে যান। প্রথমে মহুয়া মৈত্র কিংবা তৃণমূলের সাংসদদের যে টিম ছিল তাদের তরফে বলা হয়েছিল যে তারা প্রথমে মন্ত্রীকে প্রথমে জনগণের সঙ্গে কথা বলতে হবে, এবং তাতেই মন্ত্রী স্পষ্ট জানান মন্ত্রীর বক্তব্য অনুযায়ী অর্থাৎ সাধ্বী নিরঞ্জন জ্যোতির বক্তব্য অনুযায়ী তিনি জানান যে প্রথমে তিনি বলেছিলেন যে আগে সমস্যার কথা সাংসদদের থেকে শুনবেন, তারপর জনগণের সঙ্গে অবশ্যই তিনি কথা বলবেন। কিন্তু এই জায়গা থেকে কাউকেই আর সেই মিটিংটায় আসতে দেখা যায়নি, এবং এই ঘটনার পরে আপনারা জানেন ইতিমধ্যে যে তৃণমূলের তরফে বলা হয় যে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কেন্দ্রীয় তিনি দেখা করেননি, এবং দেখা না করে অর্থাৎ মানুষের যে অসুবিধা সেই সমস্ত অসুবিধার কথা না শুনেই তিনি বিষয়টাকে এড়িয়ে গিয়েছেন, এমনটা কিন্তু অভিযোগ ওঠে এই মন্ত্রীর বিরুদ্ধে। এবং যে জায়গা থেকে আজকে তীব্র প্রতিবাদ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীকে অর্থাৎ সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে, তিনি কিন্তু এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং উত্তরও দিয়েছেন। কার্যত তিনি জানিয়েছেন যে তৃণমূলেরই তারা কিন্তু দেখা করতে চাননি এবং বিষয়টিকে অভিযোগের দিকে কিন্তু নিয়ে গেছেন। কালীঘাটের মন্দিরের সামনে তিনি এমনটা বক্তব্য যেমন রাখেন, তারই সঙ্গে আপনারা জানেন যে আগামী 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। অযোধ্যার রাম মন্দির একেবারে সেজে উঠেছে, একেবারে নববধূ রূপে সাজিয়ে তোলা হয়েছে। সেই জায়গা থেকে শুরু করে একদম গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর মুখে সেই বিষয়টা শোনা যায় যে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দায়িত্ব নিয়ে সবটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, সবটা তৈরি করেছেন, একেবারে সাজিয়ে তুলেছেন, তা সত্যি প্রশংসার ভাষা করায়। শুধু তাই নয়, একেবারে অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন মন্ত্রী নিজেও, এবং তিনি বলতে বলতে এই কথাটাও বলেন যে যেভাবে সেজে উঠছে রামকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য অযোধ্যা, সেই জায়গায় তিনি অধীর আগ্রহে, দেশবাসীর কাছে গর্বের জায়গা, শুধু তাই নয় বিশ্ববাসীর কাছে গর্বের জায়গা। এরপর তিনি সেখান থেকে চলে যান দক্ষিণেশ্বরে, এবং দক্ষিণেশ্বরেও যে বিষয়টায় তীব্র বক্তব্য রাখতে শোনা যায়। সকালবেলা এই বক্তব্য শুনেই মহুয়া মৈত্র তার রিয়াকশনও দিয়েছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী যেটা বলেছেন তারই পাল্টা জবাব দিয়েছেন মহুয়া মৈত্র। তিনি বলেছেন যে যেদিন ওই মিটিংটা ছিল সেই মিটিংটার সময় তিনি অ্যাটেন্ড করেননি তাদেরকে, শুধু তাই নয় পিছনের গেট দিয়ে তিনি চলে গেছেন, অর্থাৎ মিটিংটাকে একেবারে অ্যাভয়েড করে গিয়েছেন। এরই পাল্টা জবাব দিতে আজকে দেখা যায় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীকে। তিনি জানিয়েছেন যে মহুয়া মৈত্র মিথ্যা কথা বলছেন। যিনি নিজে মিথ্যা কথা বলেন, যিনি এ ধরনের বিভিন্ন কাজ করেন, অর্থাৎ সংসদের যে তথ্য পাচারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, খোলসা করার যে অভিযোগ উঠেছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু মুখ খুলতে দেখা যায়, অর্থাৎ একেবারে তীব্র আক্রমণ করেন মহুয়া মৈত্রকে আজকে এই গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
এরই পাশাপাশি আজকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, যেমন বিকেলবেলা তিনি মধ্যমগ্রামে যাবেন এবং মধ্যমগ্রামে গিয়ে মূলত যারা মন্ডল সভাপতি রয়েছেন তাদের সঙ্গে একটা বৈঠক সারবেন। লোকসভা ভোটের আগে কিভাবে চাঙ্গা করা যায় বা কিভাবে সেই ভোটের রণনীতি সাজানো যায় এই বিষয়টিকে উত্থাপিত করবেন তাদের মধ্যে, এবং আরো বেশ কিছু কোর কমিটির একেবারে বলা যায় বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। শুধু তাই না, তারপর তিনি আরো একটি কর্মসূচি করবেন, একদম স্ট্রিট কর্নারে তিনি যাবেন। এই সমস্ত কর্মসূচি আজকে নির্ধারিত হয়েছে এবং তারপর তিনি যথারীতি তার কর্মসূচি অনুযায়ী আবার সেই বিলাসবহুল হোটেলে ফিরে আসবেন, যেখানে নিউ টাউনে এখন বর্তমানে তিনি থাকছেন। এই আজকে কর্মসূচি, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন পয়েন্ট ইতিমধ্যেই আপনারা জানেন যে খবরের বিভিন্ন অ্যাঙ্গেল খুলে গেছে। সব মিলিয়ে এই ধরনের আরো বেশ কিছু তথ্য জানবার জন্য অবশ্যই আপনাকে নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়। তার কারণ মহুয়া মৈত্রর এই বক্তব্য এবং পাল্টা জবাব কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, তা নিয়ে কিন্তু আবারও নতুন করে রাজনৈতিক বাকবিতণ্ডা তৈরি হয়েছে। আর এই সংক্রান্ত নানা বক্তব্য শোনা যাচ্ছে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখ থেকে। কে কি বলছে, তার পরিপ্রেক্ষিতে অন্যরা কি পাল্টা বক্তব্য দিচ্ছেন, এই সমস্ত খবরে নজর রাখবার জন্য আপনাকে নজর রাখতে হবে রিপাবলিক বাংলার পর্দা, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।